গণপরিষদ নির্বাচন বনাম সংসদ নির্বাচন সম্ভবত সেটা নিয়ে এখন আলোচনা। ফলে আলোচনায় নির্বাচন অলরেডি চলে এসছে এবং ঐক্যমত্য কমিশনও সেটা বলছে যে গণপরিষদ যে নির্বাচন হবে সেটা গণপরিষদ নির্বাচন হতে পারে, সেটাকে সংসদে কনভার্টও করা যেতে পারে। প্রফেসর আলী রিয়াজের যা ব্যাখ্যা আজকে আমরা পড়লাম। ফলে আপনাদের বোঝাপড়া কি বা আপনারা আসলে কি চান? হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা। আমার বোঝাপড়া আপনার বোঝাপড়া গুরুত্বপূর্ণ না। আমি আপনি ইলেকশন করব, ভোট দিবে জনগণ। এখন কথা হলো যে নির্বাচন বলতে বাংলাদেশের জনগণ কি বোঝে? বাংলাদেশের জনগণ নির্বাচন বলতে কিন্তু ভোট দিয়ে তার জনপ্রতিনিধি নির্বাচন করবে সেটিকেই বোঝে। গণপরিষদ, আপনি একজন রিক্সা চালক, ভ্যান চালক বা একজন শিক্ষিত মানুষের কাছেও কিন্তু আপনি গণপরিষদের উত্তর পাবেন না। আমার মনে হয় যারা বলছে তারাও সঠিকভাবে যদি আপনি তাদের কাছে উত্তর দাবি করেন তারা উত্তর দিতে পারবে না। এখন তাদেরকে কেউ শিখিয়ে দিচ্ছে, পড়িয়ে দিচ্ছে, পিছন থেকে গাইডলাইন করছে, আপনি তাদেরকে চিনবেন না। দেখেন, আমরা দেখেছি ১/১১ সরকার। ১/১১ সরকার কিন্তু শুরুতে এমন মিষ্টি মিষ্টি কথা তারা বলল যে মনে হচ্ছে তারা দেবতা রূপে আবির্ভূত হয়েছে। পরবর্তীতে আমরা দেখলাম যে তারা ষড়যন্ত্রকারী। এখন এই যে একটা এনজিও গভর্নমেন্ট ক্ষমতায় রয়েছে, আজকেও দেখেন একজন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী তাকে পদত্যাগে বাধ্য করা হয়েছে। এখন তারা এনজিও এবং গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা ছাড়া কাউকে কিন্তু আপন মনে করছে না। আমার তো এখন সন্দেহ লাগছে যে তারা আসলে এক ধরনের ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত হতে যাচ্ছে। সবাই না, তাদের মধ্যে কেউ কেউ এই কাজে আসলে আমার কাছে মনে হয় যে তারা ষড়যন্ত্রের মধ্যে রয়েছে। প্রধান উপদেষ্টাকে নানানভাবে তারা বিভ্রান্ত করছে। দেখেন, এইখানে বলা হচ্ছে যে সংস্কার ও বিচারের জন্য আমরা মুখিয়ে রয়েছি। তা আমার কথা হলো যে আপনি তো এই কাজটি করার জন্যই সরকারে গিয়েছিলেন, পদত্যাগ কেন করলেন? আপনার কাছে যদি সংস্কার এবং বিচারটাই মুখ্য হবে তাহলে আপনি কেন সেই কাজটা শেষ না করে পদত্যাগ করলেন? এই প্রশ্নের উত্তর কি আপনি দিতে পারবেন? রাজনৈতিক দল গঠন করার জন্য সেটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়, যেটি হোক না কেন। আমার কথা হলো যে আপনি তো সপ্তাহখানেক আগে বা ৪-৫ দিন আগে আপনি পদত্যাগ করেছেন। দল গঠন তো একটি ধারাবাহিক প্রক্রিয়া। এমন না যে একটি দল সবাই মিলে তৈরি করেছে আর আপনি সেখানে এসে হঠাৎ করে পদত্যাগ করে বসে গেলেন। যদি এরকম হয়, প্রধান উপদেষ্টাও তার একটা দলকে গঠন করলে তিনি এসে সেই দলে বসে যাবেন, সেটিকে আপনি মানবেন? আমি মানব? কোনোভাবেই এটি আসলে গ্রহণযোগ্য না। কথা হলো যে বাংলাদেশের জনগণ চেয়েছে যে এই সরকারে যারা অন্তর্ভুক্ত হয়েছে তারা রাষ্ট্র সংস্কার করবে, গণহত্যার বিচার করবে। কিন্তু গণহত্যার বিচার মানে ওবায়দুল কাদের বাংলাদেশে ৩.৫ মাস নিরাপদে থেকে পালিয়ে যাবে, সেটা কি গণহত্যার বিচার? আপনি তো ভারত থেকে হাসিনাকে কোনোভাবে ফেরত আনতে পারবেন না, ভারত দিবে না। তার মানে হাসিনার বিচার হবে না। এই সরকার হাসিনার বিচার করতে সক্ষম না। মানে বিচার তো করতে পারবে, হয়তো রায় কার্যকর করতে পারবে। এটা কোনো বিচার হইল নাকি? আপনার চোর পালিয়ে গেছে, আপনি রায় দিয়ে দিলেন, এটা কোনো বিচার? আপনি তো জনগণের সাথে ভাওতাবাজি করছেন। এখন আমরা যারা পলিটিক্স করি, যারা বাংলাদেশের সচেতন মানুষ, তারা কিন্তু বুঝতেছে যে কোথায় আসলে গলত। এখন সাধারণ মানুষ, আবেগী মানুষ, তারা হয়তো অনেক কিছু বুঝতে পারছে না। গলতটা কোথায়? গলত তো এখানে যে আপনি রাষ্ট্র সংস্কারের কথা বলে আপনি সংস্কার না করে আপনি পদত্যাগ করেছেন, এখানেই তো গলত। আপনার ভিতরে যদি আসলেই রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা থাকতো তাহলে আপনি সরকারে থাকাকেই প্রাধান্য দিতেন এবং আপনার যে কাজ, আপনি অর্ধেক সংস্কার করলেন, বাকিটা করলেন না, এই কাজটা আপনি কিন্তু শেষ করে তারপরে নামতেন, তারপরে দল গঠন করতেন, কোনো আপত্তি ছিল না। এখন বাকি যে দুজন উপদেষ্টা রয়েছে তারা যে নির্বাচনের আগে পদত্যাগ করবে না তার নিশ্চয়তা কি? আমার কাছে এখন সন্দেহ লাগছে। এই যে ছাত্ররা, তারা সরকারের ব্যর্থতার দায় নেবে না। তারা বলবে যে আমরা সরকারে গিয়েছিলাম, সরকারের কাছে আমাদের এই চাওয়া পাওয়া ছিল, আমরা দেখছি যে সরকার সেটির প্রতিফলন ঘটাতে পারছে না। দেখেন, আজকে নাহিদ ইসলাম যে সুরে কথা বলেছেন, কোনো রাজনৈতিক নেতার ভাষায় তিনি কথা বলেছেন। তিনি বলছেন যে আমাদের সাথে আপনারা ঐক্যমত পোষণ করেন, আমরা নির্বাচনের ব্যবস্থা করে দেব। হু আর ইউ? সে কি কোনো উপদেষ্টা পদে আছে? আপা যেটি বললেন যে তিনি উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করার পরে সরকারের প্রেস সচিব, তিনি কি তাকে নিয়ে প্রেস ব্রিফিং করতে পারেন? যদি পারেন তাহলে আমাকে নিয়ে করুক, বিএনপির মহাসচিবকে নিয়ে করুক। তারা তো নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ। তারা একদিকে বলছেন যে নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী হবেন, তিনি কি বলছেন রাশেদ খান প্রধানমন্ত্রী হবেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, এই কথা বলতেছেন। এই সরকার মোটেও নিরপেক্ষ সরকার না। এই সরকারের পৃষ্ঠপোষকতায়, আশীর্বাদে ওই হেয়ার রোডে মন্ত্রীপাড়ায় বসে রাজনৈতিক দলের ছক তৈরি করা হয়েছে। এই সরকার এই যে দল, এই দল ডক্টর ইউনূসের দল। স্পষ্টভাবে বলতে হবে, ডক্টর ইউনূস নিজেই তার বক্তব্যের মাধ্যমে প্রমাণ করেছে যে এই দল ডক্টর ইউনূসের নির্দেশনায়, ডক্টর ইউনূসের পরামর্শে গঠিত হয়েছে। মানে আপনি কিংস পার্টি গঠন করেছেন, আপনি স্বীকার করতে সমস্যা কি?
স্বীকার কিন্তু তারা করছে কিভাবে জানেন? তারা বলতেছে যে বিএনপি তো কিংস পার্টি, জাতীয় পার্টি তো কিংস পার্টি। তার মানে যখন প্রশ্নটা তাদের দিকে যাচ্ছে তারা কিন্তু এইভাবে কিন্তু পরোক্ষভাবে স্বীকার করে নিচ্ছে। তো আমার কথা হলো যে গণ অভ্যুত্থানকে আপনি একা করেছেন, আমরা করি নাই। 18 সাল থেকে 24 সাল পর্যন্ত আমাদের লড়াই সম্পর্কে তো আপনি জানেন। এই 24 সালে আমাদের সভাপতি জেল খেটেছে, অসংখ্য রাজনৈতিক কর্মীরা জেল খেটেছে, আমির খসরু মাহমুদ চৌধুরী জেল খেটেছে। রাজনৈতিক দলের কোনো অবদান নাই। আপনি এমন ভাব ধরতেছেন যে আপনি সব করিয়েছেন। দেখেন অনেক সুবিধাভোগী আজকে বিপ্লবী হয়েছে, যাদেরকে আমরা গত 14-15 বছর লড়াইয়ে কোথাও দেখি নাই। উপদেষ্টা পরিষদে যেমন দেখি নাই, আজকে নতুন নতুন বিপ্লবী দেখছি, তাদেরকেও দেখি নাই। ধরেন এটা যদি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তৈরি হয় তাহলেই বা তাদেরকে নিয়ে এত ভয় পাচ্ছেন কেন? আপনারা যেহেতু নির্বাচনে চাচ্ছেন, নির্বাচনে গেলে জনগণের উপরে ছেড়ে দেন। জনগণ কি এখন পর্যন্ত কোনো কিংস পার্টিকে ভোট দিয়েছে? সেই সিদ্ধান্ত তো জনগণ নিবে। সেই প্রসঙ্গে কথা বলবো।